আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়ামা R15M ইন্দু ভার্সন বাইকটির দাম কত বা R15M ইন্দুর দাম কত সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। অনেক কল্পনার পর কিন্তু ইন্দোনেশিয়ান R15M বাইকটি অ্যাভেলেবেল হয়ে গেছে। চাইলে জাস্টিফাই করে বাইক ক্রয় করতে পারেন। বর্তমান দামটা কত সেটা বলে দিচ্ছি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। বন্ধুরা, এটা ইন্দোনেশিয়ান R15M ব্ল্যাক কালার। আগে ছিল সিলভার কালার, নতুন করে ব্ল্যাক কালার বের হয়েছে 2025 সালে এসে। 2025 সাল বলতে 24 লাস্টের দিক দিয়ে বের হয়েছিল, বাট এখন আবার অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখতেই পারতেছেন ইন্দোনেশিয়ান বাইকের চাবি রিংটা কিন্তু একটা ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি। তো যাই হোক, ইন্দোনেশিয়ান বাইকের পায়ের পাদানি, ইন্ডিকেটর, প্লাস্টিক সবগুলাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয় এবং টায়ার সেকশন এভরিথিং সব কিছুই প্রিমিয়াম কোয়ালিটি। এই জন্য ইন্ডিয়ান R15M এর তুলনায় কিন্তু ইন্দোনেশিয়ান R15M এর প্রাইসটা আসলে 1 লাখ টাকার মতো ব্যবধান। বর্তমানে ইন্দোনেশিয়ান R15M এই ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে আপনার 7,35,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা দাম চলতেছে? 7,35,000 টাকা আস্কিং প্রাইস ইন্দোনেশিয়ান R15M বাইকটি। এই বাইকটার পায়ের পাদানি এভরিথিং সব কিছুই কিন্তু উন্নত মানের ইন্ডিয়ানের তুলনায়। অ্যান্ড বাইকের এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, ব্রেক প্লেট সব কিছুই দামি কোয়ালিটি। ইন্ডিয়ানেরগুলোর কিন্তু দাম অর্ধেক দামে পাওয়া যায় ইন্দোনেশিয়ানের তুলনায়। এই জন্য বাইকের দামও 1 লাখ টাকার ব্যবধান। আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। অ্যান্ড নতুন বাইক ক্রয় করার পর অবশ্যই ব্রেকিং পিরিয়ড মেনটেন করে বাইক চালাবেন। কেননা ব্রেকিং পিরিয়ড মেনটেন করে বাইক চালালে আপনার জন্য ভালো, বাইকের মাইলেজ পাবেন ভালো, ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো পাবেন। তো এই ছিল ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আল্লাহ হাফেজ।